থেকে 2024 সাল 15 আগস্ট থেকে 5 আগস্ট এই 50 বছরের শেখ হাসিনার রাজনীতি ছিল এই বাংলাদেশের মানুষের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করার রাজনীতি। এদেশের মানুষকে নানাভাবে আয়ত্ত করার সকল পদক্ষেপ নিয়েছিলেন। এদেশের মানুষকে অনাহারে খুন করেছেন, হত্যা করেছেন, সোনার বাংলাকে মৃত্যুবাড়িতে পরিণত করেছিলেন। এদেশের মানুষের সকল অর্থ টাকা পয়সা চুরি করে বিদেশে পাচার করে বাংলাদেশকে একটা তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছিলেন। তিনি চেয়েছিলেন বাংলাদেশের মানুষকে তাদের সকল অধিকারগুলো কেড়ে নিয়ে এদেশকে একটা ছোকরা বানিয়ে বাংলাদেশকে চিরদিনের জন্য ভারতের প্রদর্শন করতে। তিনি চেয়েছিলেন বাংলাদেশকে অঙ্গরাজ্যে পরিণত করতে। এটাই ছিল তার রাজনীতি। এজন্য যখন দেশের মানুষ খুশি হল, প্রতিবাদ করল, তিনি অকাতরে নির্বিচারে মানুষকে হত্যা করার নির্দেশ দিলেন। সাথী বন্ধুগণ, আজকের পক্ষে আমি স্মরণ করি এই দীর্ঘ প্রতিবাদ বিরোধী সংগ্রামে যত মানুষ শাহাদাত পালন করেছেন, যাদের রক্তের বিনিময়ে, যাদের শাহাদাতের মাধ্যমে আজকে বাংলাদেশ মুক্ত হয়েছে। সেই 2009 সালে বিডিআর বিদ্রোহের নামে 57 জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তাকে হত্যা করেছিল। 2013 সালের 5 মে শাপলা চত্বরে ঘুমন্ত অবস্থায় নবীপ্রেমিক হেফাজতের নেতা কর্মীদেরকে খুন করেছিল। আল্লামা জেনারেল হোসেন সাঈদী তার নামে মিথ্যা মামলা দিয়ে তার নামে মৃত্যুদণ্ডের সিদ্ধান্ত ঘোষণা করার কারণে এদেশের প্রাণ প্রেমিক তৌহিদি জনতা যখন প্রতিবাদে নেমেছে, বাকির মতো গুলি করে 100 শতাধিক মানুষকে হত্যা করেছিল। তারপর 2014 একটা নির্বাচন করতে গিয়ে ছোট ছোট বাগান খুন খালি করে এদেশের মানুষকে খুন করেছে। আপনাদের অঞ্চলের মাটি এবং মানুষের নেতা, জনপ্রিয় নেতা ইলিয়াস আলীর সন্তান আজ বাংলাদেশের মানুষ জানে না। বাংলাদেশের মানুষ এইভাবে অসংখ্য সন্তানদেরকে হারিয়েছে। সোনার পাশে প্রতিহিংসা করে রাষ্ট্র করতেছে। বাংলাদেশের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আমরা বললাম সুবর্ণ জয়ন্তী বাংলাদেশের মানুষ পালন করবে। সারা পৃথিবীর যে কোনো নেতা আসবে বিদেশি মেহমান হিসেবে আমরা শ্রদ্ধা জানাবো। এমনকি ভারতের রাষ্ট্রপতি আসুক আমরা স্বাগত জানাবো না। তার অন্য কিছু দিয়ে হবে না। গুজরাটের পক্ষে নরেন্দ্র মোদীকে তার লাগবে। তিনি মোদীকে আনলেন, এদেশের মানুষ শান্তিপূর্ণ প্রতিবাদ করল। সেই শান্তিপূর্ণ প্রতিবাদে তিনি পুলিশের আঘাতে 25 জন হেফাজতে ইসলামের নেতা কর্মীদেরকে হত্যা করলেন। এইভাবে হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশটাকে একটা জীবন্ত শ্মশানে পরিণত করলেন। আর 2024 সালের জুলাই এবং আগস্ট মাসের হত্যাকাণ্ড